করবে কবরের গজল মন দিয়ে শুনবেন, চোখ দিয়ে টপটপ করে পানি পড়বে। তাই তো কবর নামক জায়গায় আমরা কিন্তু ছাড় পাবো না। আল্লাহ বলছে বান্দা বান্দি, যিনি কবরে ছাড় পাবে তিনি ফুলসুরাতে ছাড় পাবেন, যিনি কবরে ছাড় পাবেন তিনি মিজানে ছাড় পাবেন, যিনি কবরে ছাড় পাবেন তার জন্য সিধা জান্নাত তার নসিবে জুটে গেল। চলেন সেই কবর আমাদেরকে ছাড়বে না। কবর কি বলছে মন দিয়ে শুনুন। এমন জীবন কর গঠন, এমন জীবন কর গঠন মুমিন মুসলমান, এমন জীবন কর গঠন, এমন জীবন কর গঠন মুমিন মুসলমান। আর মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। চিল্লে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এমন জীবন কর গঠন, এমন জীবন কর গঠন মুমিন মুসলমান, এমন জীবন কর গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, যাইবে তুমি কবর দেশে কাঁদিয়ে সবার, যাইবে তুমি কবর দেশে কাঁদিয়ে সবার। গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, ওই গাড়িতে তুলে দেবে তোমার আত্মীয় স্বজন, ওই গাড়িতে তুলে দেবে তোমার আত্মীয় স্বজন। এমন জীবন কর গঠন মুমিন মুসলমান, এমন জীবন কর গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। নাই জানালা নাই দরজা এমন কঠিন ঘর, দেবে ঢাকি পাশের কাঠি তোমার কবর ঘর, দেবে ঢাকি পাশের কাঠি তোমার কবর ঘর। স্বজন তোমার দাফন ওই যে কবরে দে, দেবে স্বজন তোমার দাফন ওই যে কবরে দে। আর মন কারণ কি আসবে চলে তখন কবরে দে, মন কারণ কি আসবে চলে তখন কবরে দে। এমন জীবন কর গঠন মুমিন মুসলমান, এমন জীবন কর গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। খুব মন দিয়ে শুনবে মায়েরা, তোমাকে যখন কবরস্থ করতে নিয়ে যাওয়া হবে, কবর দিয়ে তিন মুঠো করে বাটি দিয়ে সবাই কবরস্থ করে বাড়িতে চলে আসবে। ঠিক 41 পা আসার পরে দুটো ফারিস্তা কবরের ভিতরে প্রবেশ করবে। ওই দুটো ফারিস্তা কবরে গিয়ে বলবে, ও এমডি মতিউর রহমান, ও এমডি সত্তার, এমডি গফফার, তাড়াতাড়ি করে জেগে যাও, কবরের মুর্দা তাড়াতাড়ি করে জেগে যাও। দুটো ফারিস্তা তোমাকে জাগিয়ে দেবে, বসিয়ে দেওয়া হবে। মায়েরা তোমাকে প্রশ্ন করবে, দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছো আর যত খারাপ কাজ করেছো লিখে দাও। যিনি মৃত তিনি কাঁদবেন আর কি বলবে মন দিয়ে শুনুন। হ্যালো 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 বলবে সেই দুই ফারিস্তা লেখো জীবনের আমল, লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল, লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল। সেদিন তোমার খাতা হবে তোমারই কাপড়, সেদিন তোমার খাতা হবে তোমারই কাপড়। মুখের লালা কালি হবে আর মুখের লালা কালি হবে, আঙুল হবে যে কলম। মুখের লালা কালি হবে আঙুল হবে যে কলম। এমন জীবন কর গঠন মুমিন মুসলমান, এমন জীবন কর গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। দুটো ফারিস্তা বলবে, দুনিয়ায় যত ভালো কাজ করেছো আর যত খারাপ কাজ করেছো লিখে দাও।
মায়েরা, মৃত মানুষ কাঁদতে লাগবে, আমি বাড়িতে কোনো রকম খাতা পেন নিয়ে আসিনি, আমি কেমন করে লিখব? ভালো কাজগুলো আমরা হাসতে হাসতে লিখে দেবো, যেই খারাপ কাজের বেলা আসবে আমরা আর লিখতে পারবো না মায়েরা। জি, কিন্তু লিখতে তোমাকে হবেই, কোনো রকম ছাড় নেই, আমাকেও লিখতে হবে, আপনাদেরকেও লিখতে হবে। শেষ কথায় আমার আল্লাহ কি বলছে মন দিয়ে শুনুন। আকিরাতের করো কামাই থেকে দুনিয়া, মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। দৌড়ি ছুটো ছুটি কিসের আয়োজন, দৌড়া দৌড়ি ছুটো ছুটি কিসের আয়োজন। সিরাজুল ইসলাম নেবে বিদায়, আজ তারি আয়োজন। এমডি মতিউর নেবে বিদায়, আজ তারি আয়োজন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। ছোট্ট করে কবরের গজলটি পরিবেশন করলাম। সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা, সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদমকে যে আল্লাহ তাআলা জান্নাতে দিল, আদমকে যে আল্লাহ তাআলা জান্নাতে দিল, আদমের মন খারাপ আল্লাহ দেখিল, আল্লাহ বলে একটি জোড়া, আল্লাহ বলছে আল্লাহ বলে একটি জোড়া বড়ই প্রয়োজন। আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন, আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল, আল্লাহ বলে ওগো হাওয়া তোমরা শোনো গো, আল্লাহ বলে ওগো আদম তোমরা শোনো গো। জান্নাতের ভিতর ভালো ভালো, আল্লাহ আবার বললেন জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে, সব খাবে খাওয়া আদম গন্ধম খেও না যে, সব খাবে খাওয়া আদম গন্ধম খেও না যে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। মায়ের বন্ধু শুনুন, আদমকে আর হাওয়াকে আল্লাহ জান্নাতের ভিতরে দিল, আদমের মনটা বড় খারাপ। আমার আল্লাহ বললেন ও আদম চিন্তা করো না, তোমার বাম পাঁজর থেকে মা হাওয়াকে সৃজন করলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হাওয়াকে দুনিয়ার জমিনে দিলেন, আদম ও হাওয়া দুজনা জান্নাতের ভিতরে রইল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন ও আদম ও হাওয়া জান্নাতের ভিতরে ভালো ভালো ফল আছে, খাবে, মনের ভুলেও যেন গন্ধম ফল খেও না। মায়েরা মন দিয়ে শুনুন, সেদিন কি হয়েছিল, হাওয়া ইবলিসের ধোকায় পড়ে গেল, গন্ধম ফল খেয়ে নিল। এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন। ইবলিসের ধোকায় পড়ে, ইবলিসের ধোকায় পড়ে হাওয়া গন্ধম খেলো,
একটু আনিল হাওয়া একটু গন্ধ খেলো আর একটু আনিল আদমের কাছে গিয়ে আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আদম খাওয়া গম খাওয়া কেমন শোনো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না আল্লাহর পাশে নাম লেখা দয়ার নবীর নাম ওই নাম ধরে দোয়া চাইবে দোয়া কবুল হবে ওই নাম ধরে দোয়া চাইবে দোয়া কবুল হবে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো হাওয়া আদম 300 বছর ধরে 300 থেকে 350 বছর ধরে আল্লাহর কাছে কাঁদতে লাগলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম হাওয়ার দোয়া কবুল করে না অবশেষে আদমের একটা কথা মনে পড়ে গেল আরশে আজিমের গায়ে ছোট্ট অক্ষরে একটি নাম লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম ধরে যখন দোয়া চাইলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম হাওয়ার দোয়া কারেন্টের মতো কবুল করে নিল তাহলে মায়েদের কতটা ধৈর্য আর আমাদের গিন্নিগুলো কেমন আমাদের গিন্নিগুলো কোনো ধৈর্য নেই কোনো ব্রেক নেই আমরা যদি স্বামী স্ত্রী ঝগড়া করতে গিয়ে একটা চড় মারি আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে এদের মুখের ভাষা এত ভালো মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গলা দেয় মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গলা দেয় মায়েরা শুনুন আল্লাহ আবারও জানিয়ে দিলেন স্বামী তোমার জন্য জান্নাত আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম আল্লাহ আবারও বললেন যে নারীটা স্বামীর সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলবে স্বামীর সঙ্গে তুই তাকারি করবে স্বামীকে ভালোবাসবে না আল্লাহ বললেন দুনিয়ার জমিনে ওই নারীটা হলো জাহান্নামী ওই নারীটা হলো জাহান্নামী আমাকে হাফ কলারাগুলো কষ্ট দেওয়ার জন্য সবসময় বসে রেস হ্যাঁ ঈদ মোবারক চলে গেল বলতে ঈদ শাড়ি দেবে না অবস্থা খারাপ বলতে কোনো কথা শুনতে চাই না দিতেই হবে হ্যাঁ না দিলি বাড়ি বাস পড়বে দিতেই হবে চলেন তাহলে সেই আদম ও হাওয়া দুনিয়ার জমিনে সর্বপ্রথম দুজনা ছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আদমের বাম পাজর থেকে যদি হাওয়াকে না সৃজন করতেন মায়েরা আপনারা স্বামী নিয়ে সংসার করছেন এই স্বামী কিন্তু আপনারা পেতেন না জি চলেন আমার নিজেরই অনেক পপুলার গজল একটি এখন নামাজের গজল শোনাবো একটু মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করুন প্রিয় কবি কি লিখছে দেখুন দুই কোলে কি গাবে তোমার গো না পেলে খোদার রহমত গো আল্লাহ বলছে চাও যদি পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো নামাজ ছাড়া সবই যে বেকার গো খুব মন দিয়ে শুনতে হবে আল্লাহ তাআলা নামাজের গজলের ভিতরে কি বলছে মন দিয়ে শুনুন দুই কোলে কি গাবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও যদি পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো দুই কোলে কি গাবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও যদি পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো দুনিয়ার মোহ মায়ায় পড়ো না দুনিয়া তোমার মিছে খেলো না দুনিয়ার মোহ মায়ায় পড়ো না দুনিয়া তোমার
রবে না চিরকাল গো নামাজ ছাড়া সবই যে বেকার গো দুই কোটে কি হবে তোমার গো নাও পেটে খোদার রহমত গো যদি পেটে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো নামাজ গুলো বেহেশতের চাবি নামাজ পাবে সুখ শান্তি সবই নামাজ হলো বেহেশতের চাবি নামাজ পাবে সুখ শান্তি সবই নামাজ দুই কোলের পার পার গো নামাজ দুই কোলের পার পার গো নামাজ ছাড়া সবই যে বেকার গো দুই কোলে দেখে গবে তোমার গো নাও পেটে খোদার রহমত গো যদি পেটে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বন্দেগি ছেড়ে জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বন্দেগি ছেড়ে মরণকে করে নাও শরণ গো মরণকে করে নাও শরণ গো নামাজ ছাড়া সবই যে বেকার গো দুই কোটে কি গাবে তোমার গো নাও পেটে খোদার রহমত গো যদি পেটে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো আল্লাহ বলে আমার বান্দা শোনো না খোদার হুকুম নামাজ ছেড়ো না আল্লাহ বলে আমার বান্দা শোনো না খোদার হুকুম নামাজ ছেড়ো না এটি মতিউর বলি শোনো না এটি মতিউর বলি শোনো না নামাজ তোমার জান্নাতের ঠিকানা গো দুই কোটে কি হবে তোমার গো নাও পেটে খোদার রহমত গো যদি পেটে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো চলে নামাজের গজল হলো নাতে রসুল হলো এবার একটি কবরের গজল শোনাবো ইউটিউবার অনেক আছেন এজন্য যাতে গজলগুলো ওরা